হ্যালো সবাইকে ওয়েলকাম আজকে ভিডিওতে। আজকে আমরা মূলত আলোচনা করব কেন আমরা পটেনশিয়ালি একটা ভিআর মার্কেটে এন্টার করতে যাচ্ছি। আমি এর আগের ভিডিওতে বলেছিলাম আমরা যদি 50 উইকের নিচে 2 সপ্তাহ থাকি, একে এই $1,00,000 নিচে যদি 2 সপ্তাহ থাকি তাহলে আমরা মেবি একটা বিয়ার মার্কেটের দিকে যাইতে পারি। সো এটাই হয়েছে। আপনারা যদি দেখেন যে লাস্ট 2 উইক বিটকয়েন 50 উইকের নিচেই ক্লোজ করছে, লাইক উইক 1 উইক 2, এবং আমরা বর্তমানে 3 নাম্বার উইকে আছি। সো 50 উইকের মুভিং অ্যাভারেজের নিচে যে 2 সপ্তাহ ক্লোজ করলে যে বেয়ার মার্কেট, এটা আমরা কেমনে বুঝতেছি? আমরা যদি হিস্টোরির দিকে তাকাই, 2015 সাল এই 50 উইকের নিচে যখন এই বিটকয়েন ক্লোজ করছে, এরপর আমরা একটা এরপর আমরা প্রায় অলমোস্ট কত পার্সেন্ট ডাউন? 62। আমি যদি উইকটা সহ নিই তাহলে 71, 62% আমরা ড্র ডাউন দেখছি। এরপরে বিটকয়েন আবার 50 উইক রিক্লেম করছে। এরপর আমরা একটা হিউজ র্যালি বুল মার্কেট দেখতে পারছি। সেম কাহিনী 2022 সালে যখনই বিটকয়েন 50 উইক মুভিং অ্যাভারেজের নিচে ক্লোজ করছে, এরপর আমরা একটা ব্যাক টেস্ট করছি, ফেল হয়েছে। এরপর মার্কেট নিচে গেছে অলমোস্ট 67% বিটকয়েন পুল ব্যাক নিছে 50 উইকের নিচে ক্লোজ করার কারণে। আমরা পটেনশিয়াল আবার সেম হিস্টোরি রিপিট হইতে দেখতেছি। বিটকয়েন 50 উইকের নিচে ক্লোজ করছে। এখন কি বিটকয়েন কি ডিরেক্ট অনলি ডাউন অনলি যাবে? মানে বিটকয়েন কি শুধু নিচেই যাবে? না, বা বিয়ার মার্কেটের মানে এই না যে বিটকয়েন শুধু ডাউন যাবে, মানে ডিরেক্ট ডাউন, কোনো আপ ডাউন হবে না। সো আমরা পটেনশিয়ালি একটা ম্যাসিভ নিচে যাওয়ার আগে আমরা একটা একটা 50 উইক রিটেস্ট করতে পারে, একটা ছোট্ট একটা আপ ট্রেন্ড দেখতে পারবো, যেটা এখানে হয়েছে। বিটকয়েন 50 উইকের নিচে ক্লোজ করছে কয়েক সপ্তাহ, এরপরে র্যালি করে আবার 50 উইক টাচ করছে, এরপরে দেন একটা ম্যাসিভ ক্র্যাশ করছে। সো সিমিলার এখানে হইতে পারে, আমরা ক্লোজ করতেছি, এরপরে এরপর হয়তো বিটকয়েন এখানে কোনো একটা জায়গায় থেকে হয়তো বিটকয়েন আবার $1,00,000 যাবে, এটা ব্রেক করার চেষ্টা করবে কিন্তু ব্রেক করতে পারবে না। পটেনশিয়ালি আমরা হয়তো একদম নিচেই চলে যাব। তো এটা এভাবে হয়তো প্লে আউট করবে। এইভাবেই প্লে আউট করার পসিবিলিটি অনেক বেশি। যখনই বিটকয়েন এই আপ ট্রেন্ডটা নিবে তখনই অল্টকয়েন অনেক হেভি একটা র্যালি করবে। অ্যান্ড যারা অল্টকয়েন আছে, যাদের কাছে অল্টকয়েন আছে, আই থিঙ্ক তখন সবার অল্টকয়েন সেল করে দেওয়াটাই ভালো হবে। অল্টকয়েন বলতে আমি ইথেরিয়াম এবং অন্যান্য যেসব কয়েন আছে ওইগুলোর কথাই বলতেছি। এরপরে যে বিটকয়েন যে বেয়ার মার্কেটে যাচ্ছে, এর আরেকটা কারণ হচ্ছে অনেকগুলো ইন্ডিকেটরই ফ্ল্যাশ করছে। তার মধ্যে আরেকটা হচ্ছে, যদি আমরা দেখি যে বিটকয়েন দ্যাট ক্রস, এর আগে আমি বলছিলাম বিটকয়েন দ্যাট ক্রসে ইউজুয়ালি বিটকয়েন একটা নতুন অল টাইম হাই হাই বানায়। কিন্তু এবারে যদি আমরা দেখি যে বিটকয়েন যখনই ড্যাট ক্রস করছে, বিটকয়েন আর হোল্ড হোল্ড করে রাখতে পারে না। ফর এক্সাম্পল, বিটকয়েন এখানে একবার ড্যাট ক্রস নিয়েছিল এই জায়গায়, এরপরে এখানে বিটকয়েন যতবারই ডেড ক্রস নেয়, বিটকয়েন ডেড ক্রসের আগে একটা ড্র ডাউন করে, এরপরে বিটকয়েন অলমোস্ট একটা ভালো র্যালি করে, বিশাল র্যালি করে। লাইক সেম হয়েছে 2024-এ, 2023-এর নভেম্বর অক্টোবরের দিকে। এরপর আমরা যদি যাই রিসেন্টলি 24-এর নভেম্বরে, বিটকয়েন একটা হিউজ র্যালি করছে। এরপর আমরা যদি যাই এই জায়গায় ডেড ক্রস নিছে, এরপরে বিটকয়েন একটা বিশাল র্যালি করছে। এবারে কিন্তু আমরা ওই জিনিসটা দেখি নাই। এবারে বিটকয়েন ডেড ক্রস নেওয়ার পরও বিটকয়েন বিটকয়েন র্যালি করার জন্য যে শক্তিটা দরকার, যে ফান্ড দরকার বিটকয়েনে, ওইটা আসতেছে না। দ্যাট মিনস লাইক ইনভেস্টররা বিটকয়েনে এখন মনে করতেছে যে বিটকয়েন আরও নিচে যাবে, ওই জন্য তারা কিনতেছে না, যার কারণে বিটকয়েন আরও বেশি ডাম্প করতেছে। এরপর যদি আমরা আরএসআই দেখি তাহলে দেখবেন যে বিটকয়েন বিগত কয়েক বছর ধরে যে ট্রেন্ড লাইনটা ধরেছিল সাপোর্ট হিসাবে, ওইটা ব্রেক করে ফেলছে। ফর এক্সাম্পল, আমরা প্রায় 2024 থেকে এই আরএসআইয়ের এই ট্রেন্ড লাইন 44, 45, যখনই আরএসআই 44, 45 হিট করতেছিল, বিটকয়েন এখান থেকে র্যালি করতো। যখনই হিট করছে তখনই বিটকয়েন র্যালি করতো। কিন্তু এবার আমরা এটা ব্রেক করে ফেলছি, তার মানে বিটকয়েন দিন দিন উইক করছে। আরএসআই ব্রেক করা মানে হইতেছে আমরা বিটকয়েন উইক করতে। এখন হইতে পারে কি আরএসআই হয়তো এখান থেকে পুল ব্যাক করে আবার 50 50 দিকে যাবে, এরপরে আবার নিচে চলে আসবে।
বিটকয়েন আমরা হয়তো এই 2026 আমরা আমরা হয়তো অক্টোবরের যে টপটা ছিল 1,26,000 ওইটাই হয়তো আমরা বিটকয়েনের টপ। আমরা এখন হয়তো একটা ছোটোখাটো একটা রিলিফ র্যালি, যেটাকে ড্যাড ক্যাট বাউন্স বলে বা রিলিফ র্যালি বলে, যেটাই হোক ওইটা হয়তো দেখতে পারি, যেটা হয়তো হইতে পারে যে 1 লাখ বা 1,10,000 ওইরকম একটা র্যালি করতে পারে। ওইখান থেকে আবার বিটকয়েন মেবি পটেনশিয়ালি 50-60 থাউজেন্ডের দিকেই চলে আসবে। ইউজুয়ালি বিটকয়েন যখন 50 উইক হোল্ড করতে পারে না, 50 উইকের নিচে ক্লোজ করে, তখন আমরা 200 ডে মুভিং অ্যাভারেজ পর্যন্ত একটা র্যালি দেখতে পারি। এটা হইতেছে কারেন্টলি 1,10,000। তো সামওয়াট 1,05,000, 1,10,000 এখান থেকে বিটকয়েন হয়তো 1,05,000-10,000 পর্যন্ত র্যালি করবে। এরপরে আমরা আবার বিটকয়েন তার ডাউন ট্রেন্ড শুরু করবে। যখনই বিটকয়েন একটা রিলিফ র্যালি করবে, তখন সবার উচিত, যাদের কাছে অলকয়েন আছে, আপনারা অলকয়েন সেল করে দিবেন, কারণ অলকয়েন অনেক বেশি ডাউনে যায়। কেন বলতেছি, বিটকয়েন রিসেন্টলি মানে হয়তো বা ডিসেম্বর জানুয়ারির মধ্যে একটা ভালো র্যালি করবে। তার কারণ হচ্ছে মার্কেটে এখন সব কিছু ফ্ল্যাশ করে ফেলছে, অলমোস্ট এভরি ওয়ান ইজ প্যানিকিং। আপনারা যদি ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স দেখেন, তাহলে দেখবেন যে ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স 12তে চলে আসছে, হুইচ ইজ অল টাইম লো। যখনই এখানে আসছে, বিটকয়েন একটা ভালো র্যালি করছে। সো এবারও আই থিঙ্ক বিটকয়েন একটা ভালো র্যালি করবে, তখন মানুষ মনে করবে যে এটা হয়তো বিটকয়েন আবার বুল মার্কেটে চলে আসছে, আমরা আবার হয়তো নিউ অল টাইম হাই যাব, একটা ফোমো ক্রিয়েট হবে, সবাই আবার ইনভেস্ট করবে। এটা হবে মূলত একটা বিয়ার ট্র্যাপ। যখনই সবাই ইনভেস্ট করবে, তখন আবার বড় বড় প্লেয়ার যারা আছে তারা আই থিঙ্ক এক্সিট নেওয়া শুরু করবে। সো আই থিঙ্ক আপনাদের সবারই কেয়ারফুল থাকা উচিত। এইটা হইতে পারে, তো যখনই হবে আপনারা যারা ক্রিপ্টো হোল্ড করতেছেন তারা সেল করে বের হয়ে যাওয়াটা আমার মতে ভালো হবে। মেবি জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত আপনারা দেখতে পারেন, এর মধ্যে আই থিঙ্ক র্যালিটা আসতে পারে, এবং আপনারা তখন সেল করে বের হয়ে যাওয়াটাই ভালো হইতে পারে। অনেকে বলতেছে এবারে বুল মার্কেটটা 4 ইয়ার না 5 ইয়ার পর্যন্ত চলবে। রাউন্ড পল থেকে শুরু করে আরও যারা বড় বড় অ্যানালিস্ট আছে, ওরা কি এটা কি সত্য হইতে পারে? অফকোর্স হইতে পারে। দেয়ার ইজ নাথিং লাইক ক্রিপ্টো মার্কেটে মানে 100% কিছু বলা যায় না। হইতে পারে আমরা এখন এটা কি বলে, আমরা হয়তো একটা কারেকশন ফেজে আছি, বিটকয়েন আবার অল টাইম হাইয়ের দিকে যাবে। তার কারণ যদি দেখেন যে বিটকয়েনে প্রত্যেকবার এই পুলব্যাক যেগুলো হয়েছে, এগুলা 30% করে করে হয়। 30% এই বুল মার্কেটে যা পুলব্যাক ছিল, এগুলা 30% করে করেই ছিল। 30%, 31, 30%। সো রাইট নাও আমরা অল টাইম হাই থেকে যদি ধরি, তাহলে 34, সরি, উইক যদি ধরি তাহলে এটা অনেক নিচে চলে যাচ্ছে, 35, 36 হয়ে যাচ্ছে। বাট আমরা যদি উইক ছাড়া নেই, তাহলে 32, 33 হই। এটা আই থিঙ্ক একটা স্ট্যান্ডার্ড পুলব্যাক। এবছর আমরা প্রায়, এবছর না, মার্চের 24-এ আমরা একটা 30% পুলব্যাক দেখছি। এরপরে বিটকয়েন অল টাইম হাই গেছে। এরপরে আমরা আবার জানুয়ারিতে একটা 30% পুলব্যাক দেখছি। এরপরে বিটকয়েন অল টাইম হাই গেছে। এখন আমরা 30% পুলব্যাক দেখছি। এখন এটা কি অল টাইম হাইয়ের দিকে যাবে কি না? আই থিঙ্ক এনিথিং ইজ পসিবল। বাট আমরা যদি 4 ইয়ার সাইকেল হিসাবে চলি, যে বিটকয়েনে 4 বছর, প্রতি 4 বছর পর পর 1 বছর বিয়ার মার্কেট আসে। সো এই 1 বছরটা হবে 2026। যদি 4 ইয়ার সাইকেল এবার রিপিট করে, তাইলে আমরা অল টাইম হাই দেখবো না, হয়তো একটা রিলিফ র্যালি দেখবো, যেটা সবাইকে মনে করবে যে আমরা একটা বুল মার্কেট আছি। এটা হইতে পারে। অথবা আমরা যারা আরও অনেকজনে বলতেছে যে বিটকয়েন এবার 5 ইয়ার সাইকেল হবে বা 5 বছর বিজনেস সাইকেলের মধ্যে চলবে, ওরা বলতেছে 2026 সালে বিটকয়েন অনেক বড় র্যালি করবে, ওইটাও হইতে পারে। বাট আই থিঙ্ক বর্তমানে 4 ইয়ার যে ট্রেডিশনাল 4 ইয়ার সাইকেল আছে, ওইটা হিসাবে চলা উচিত। যদি ব্রেক করে, যদি 2026 সালে বিটকয়েন নতুন অল টাইম হিট করে, তাইলে মানে ক্রিপ্টো হিস্টোরির যে একটা প্যাটার্ন আছে, ওইটা পুরাটাই চেঞ্জ হয়ে যাবে। আনটিল দেন আমরা 4 ইয়ারে স্টিক থাকা উচিত। সব কিছু এখন মোটামুটি অনেক লো। বিটকয়েন একটা ভালো র্যালি, খুব
মানে খুব আর্লি করতে পারে। এরপর আমরা যদি একটু টোটাল বা একটু অল কয়েন মার্কেটের দিকে যাই, বা অল কয়েনের কি অবস্থা, টোটাল ট্রি মাইনাস ইউএসডিটি বিটকয়েন। অল কয়েন মার্কেট বিটকয়েনের এগেনস্টে অনেক বাজে পারফর্ম করতেছে, যেটা আমরা সবাই জানি। সো হইতে পারে অল্ট কয়েন সিজন আমরা যেটার অপেক্ষা করতেছি এটা হয়তো আসতেছেই না, যার কারণ মেবি এবছর আমরা অল্ট কয়েন সিজন দেখবো না, কিন্তু একটা র্যালি দেখতে পারি। হয়তো ডিসেম্বরে বিটকয়েন পাম্প করবে এবং অল্ট কয়েন বিটকয়েনের এগেনস্টে আরও নিচে আসবে। এখানে আসতে পারে অল্ট কয়েন ডিসেম্বরে একটা ডবল বটম বানাইতে পারে, এরপরে হয়তো একটা বিগ মুভ আপ দেখতে পারি। এটা হয়তো অল্ট কয়েন মার্কেটে প্লে আউট করতে পারে ডিসেম্বর জানুয়ারিতে। নট শিওর, কনসিডারিং আমাদের কাছে আর এত সময় নেই। এবছর খুবই বাজে একটা ইয়ার ছিল অল্ট কয়েনের জন্য। যারা সবাই আমার মতো যারা অল্ট কয়েন ইনভেস্ট করছে তারা সবাই মারাই খাইছে কম বেশি। সো এরপর আমরা যদি দেখি যে বিটকয়েন ডমিনেন্স অল সিজন ততক্ষণ হবে না যতক্ষণ বিটকয়েন ডমিনেন্স কোলাপস করতেছে। বিটকয়েন ডমিনেন্স যতদিন এভাবে আপ ট্রেন্ড থাকবে ততদিনেই আমরা অল সিজন দেখার স্বপ্নটা ছাড়ে দিতে হবে। 2021 একটা ম্যাসিভ অল সিজন দেখছি, তার কারণ ছিল বিটকয়েন ডমিনেন্সের বিশাল কলাপস। মানে লিটারেলি 70% থেকে বিটকয়েন ডমিনেন্স 39-40%-এ চলে আসছে, 30% ড্রপ হয়েছে। মানে ওই সময় বিটকয়েন, তারপর আপনার অল্ট কয়েন জাস্ট প্যারাবলিক, মানে হেভিলি পাম্প করতো, লিটারেলি হেভিলি পাম্প। সেম কাহিনী 2017-তে বিটকয়েন ডমিনেন্সের ম্যাসিভ কলাপস, অল্ট কয়েন খুবই ভালো পারফর্ম করে। আমরা আই থিঙ্ক একটা বিয়ার মার্কেটের দিকে যাচ্ছি। আমাদের ওইটা নিয়ে মেন্টালি প্রিপেয়ার থাকা উচিত। এর মাঝখানে আমরা একটা রিলিফ র্যালি পাবো, যেটা হয়তো বিটকয়েন আবার $1,00,000 উপর নিয়ে যাবে। তখন হয়তো সবাই মনে করবে যে আমরা আবার বিটকয়েন বুল মার্কেট, আমরা আবার ক্রিপ্টো বুল মার্কেটে চলে আসছি। এটা হয়তো হবে সবচেয়ে বড় ট্র্যাপ। আবার হইতে পারে যে আমরা যদি বিটকয়েন 2026-এ নতুন অল টাইম বানাই, তাহলে সব কিছু পুরাই চেঞ্জ হয়ে যাবে। আর আর ইউজুয়ালি যদি থাকে 26-এ, হয়তো আমরা ইউজুয়ালি বিটকয়েন 200 ডে উইকলি ক্লোজের একটা সাইকেল বটম বানাই। আপনারা যদি দেখেন যে 200 ডে এসএমএতে প্রত্যেকটা বিয়ার মার্কেটে ইউজুয়ালি এই 200 ডে উইকলি ক্লোজটা আমরা হিট করে বিটকয়েন, বর্তমানে এটা 55,000-এ আছে। 2020 সালে বিটকয়েন যখনই 200 ডে এসএমএ টাচ করছে, ওইখান থেকে একটা আমরা বুল মার্কেট শুরু করছি। এরপরে সেম গোস টু 2015। সো এটা একটা ভালো ইন্ডিকেটর। আই থিঙ্ক আমরা যদি 2026 বিটকয়েন বিয়ার মার্কেট হয়, তাহলে আমরা হয়তো 55,000 বা 60,000, 50,000, 50-60-এর মধ্যেই বিটকয়েন থাকবে। বর্তমানে এটা এখান থেকে 55-60% ড্রপ। মানে এবারে বিয়ার মার্কেটটা ইউজুয়ালি একটা কী বলে, একটা 70-80%-এর ইউজুয়ালি ক্রিপ্টো বিয়ার মার্কেটগুলো হয় কি বিটকয়েন 70-80% ড্রপ করে। বাট এবার আই থিঙ্ক এটা হবে না। এবার হয়তো বিটকয়েন 50% বা 60% ড্রপ করবে। তার কারণ হচ্ছে যে আমরা এবার বিটকয়েনের মধ্যে ইউফোরিয়া, যে একটা লাইক প্যারাবলিক মুভ, একটা ব্লো অফ টপ যেটাকে বলে, ওইটা আমরা দেখি নাই। যেটা আমরা দেখছি 2021-এ, 2017-তে, 2015-তে। এবার আমরা মোর অফ লাইক একটা স্লো আপ ট্রেন্ড। বিটকয়েন স্লোলি উপরে গেছে, লাইক বিটকয়েন একদম এখান থেকে হুট করে এরকম বেড়ে যায়, ওই রকম বাড়ে নাই। মোর অফ লাইকে বিটকয়েন জাস্ট স্লোলি উপরের দিকে গেছে, যার কারণে অল্ট কয়েনের যে ডিমান্ড, যে রিটেলের একটা যে ডিমান্ড থাকে, এবছর এটা ছিল না, যার কারণে আমরা অল সিজন এখন পর্যন্ত দেখি নাই। তার কারণ হচ্ছে ক্রিপ্টোতে নতুন ইনভেস্টর নাই। অল সিজন না আসার আরেকটা কারণ হচ্ছে লাইক সোশ্যাল রিস্ক, মানে জিরো। মানে এটা ইন্ডিকেটর তো হচ্ছে যে ক্রিপ্টোতে কত নতুন মানুষ আসতেছে, বা ক্রিপ্টো সোশ্যালি, এটাই কি বলে, টুইটারে বা ক্রিপ্টো যে একটা ইউফোরিয়া ফেজ যেটাকে বলে, যখন সবাই ক্রিপ্টো নিয়ে কথা বলে, সবাই ক্রিপ্টো কিনে। তো ওই ফেজটা আমরা এই সাইকেলে পুরাটাই দেখি না, পুরো সময়টাই
মানে এটা খুবই বাজে একটা সময় এই বছরটা গেছে, যেটা কেউ কখনো এক্সপেক্ট করে নাই, বাট ইট হ্যাপেন্স। আমরা এটা হইছে, যেটা হইছে ওইটা অ্যাকসেপ্ট করে নেওয়া ভালো, বা মার্কেটের এগেনস্টে যাওয়া উচিত না, যেটা আমাদেরকে মার্কেট বলতেছে ওই হিসাবেই চলা উচিত। তো আমরা অল্ট কয়েন সিজন যদি দেখতে চাই তাইলে আমাদের আবার বিটকয়েনটা একটু সোশ্যাল রিস্ক উপরে যাইতে হবে। বিটকয়েনের একটা র্যালি দরকার, যেটা আই থিঙ্ক আসতেছে $1,00,000 বা $1,10,000 বিটকয়েন হয়তো কয়েক সপ্তাহের মধ্যে যাইতে পারে। আর যদি যাই তাইলে হয়তো মেবি মাসখানেক লাগতে পারে, তখন আমরা অল্ট কয়েনে একটা ভালো মুভমেন্ট দেখতে পারবো। যখনই আমরা এটা দেখবো তখন আমাদের উচিত হবে যে আমরা অল্ট কয়েন সেল করবো, অল্ট কয়েন সেল করে বের হয়ে যাওয়াটা আমার মতো উচিত। আর আপনারা যদি বিশ্বাস করেন যে এটা 5 বছরের সাইকেল বা ক্রিপ্টো আরও বুল মার্কেটটা একদম সুপার সাইকেল, তাহলে আপনারা হোল্ড করতে পারেন। তো এটাই ছিল আজকের ভিডিও। আপনারা যদি এই ধরনের কন্টেন্ট ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল ফলো করতে পারেন, সেই সাথে আমাদের টেলিগ্রামে জয়েন রাখতে পারেন, যেখানে আমরা ক্রিপ্টো মার্কেটে প্রতিনিয়ত আপডেট দিয়ে থাকি। দেখা হবে পরে কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।